তো আমার পা জড়ায় ধরছে। এখন তো আমি পারফর্ম করতেছি। এখন ওর পা ছাড়াবো নাকি আমি গান গাবো? দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। অ্যাক্টিং করা আর গান করা দুই জিনিস। আমি অ্যাকচুয়ালি নিজের মিউজিক ভিডিওতে মডেলিং করতে চাই নাই। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। আর গান পছন্দ করে, তাকে স্ক্রিনে হয়তো অনেকে লাইক করে না। বাট আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্ক্রিনে যেহেতু দর্শকরা আমাকে গ্রহণ করেছে, সো আমি এটা এনজয় করি আরকি। এটা অনেক বড় প্রাপ্তি আমার কাছে। দুইটা তো দুই জিনিস। স্ক্রিনে অ্যাক্টিং করা আর গান করা দুই জিনিস। এটা আমি এনজয় করি আরকি। আমি অ্যাকচুয়ালি নিজের মিউজিক ভিডিওতে মডেলিং করতে চাই নাই। বাট তানিম রহমান অংশুর ডিরেক্টর ভাইয়া যে আমার, সে আমাকে অ্যাক্টিং এ আরকি আনায় যে তুমি অ্যাক্টিং করতে পারো, ভালো হবে। আ আ গানটার মাধ্যমে, মেঘমিলন গানটার মাধ্যমে সেটাতে আসি। তো আসার পরে দেখলাম যে আমার অ্যাক্টিং, আমার মানে স্ক্রিন প্লে, মানে স্ক্রিনে আমি অ্যাক্টিং করতে পারছি নাকি সেটা খুব পছন্দ করে মানুষ, এই আরকি। আমি অ্যাকচুয়ালি অ্যালবাম বের করে গান শিখতে গিয়েছিলাম। মেঘমিলন অ্যালবামটা বের করার পরে আমি ছায়ানটে ভর্তি হই। তার আগে বাফায় কিছুদিন শিখেছিলাম নজরুল সঙ্গীত। তারপরে ছায়ানটে এখনো শিখছি আরকি। আমার যে গুরুজি ওস্তাদ তার কাছে আমি এখনো শিখছি। এই তো। মানে মানে এটা হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে না আরকি। কত বছর হবে? ১৫ বছর। একদম ছোটবেলা থেকে গান শিখি না। এরকম প্রায় কনসার্টে হয়। লাস্ট আ মিরপুর ১ নাম্বারে একটা কনসার্ট ছিল। তুরাগ নদীর পাড়ে আরকি একটা ইসে। স্টেজে উঠছি, আমি তখন দিল আমার কিছু বোঝে না গানটা গাচ্ছিলাম। তো আমি যখন ওরে ও দিলওয়ালি এই লাইনটা যখন গাই, হঠাৎ করে ছেলে জড়ায় ধরে। তো জড়ায় ধরে আমিও জড়ায় ধরি। সো আরেকবার হচ্ছে এই যে রবীন্দ্র সরোবরের একটা কনসার্ট। তো আমার পা জড়ায় ধরছে। এখন তো আমি পারফর্ম করতেছি। এখন ওর পা ছাড়াবো নাকি আমি গান গাবো? দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল। তো এরকম ভাল লাগে। এটা একটা ভালোবাসা আমার জন্য। এটা এনজয় করি আরকি। হ্যাঁ, অবশ্যই। এ আর রহমান, আ নুসরাত ফাতে আলী খান স্যার, মাইকেল জ্যাকসন আমার আইকন। আর বাংলাদেশে বলতে গেলে হচ্ছে লাকী খান স্যার, শাহ আব্দুল করিম, তারপর দেওয়ান বাউল, এরা আমার অনেক। খ্বাজা মেরে খ্বাজা দিল মে সমা যা, শাম কা সাথী আলী কা দুলারা। এই জন্য আমি আমার মিউজিক ভিডিওতে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর স্পট গুলো আমি দেখাই, যে বাইরের মানুষও দেখুক আমাদের বাংলাদেশ কত সুন্দর। তো আমি চাই এটা মানে ইন্টারন্যাশনালি গান করতে চাই আমি। না, অনেকেই ভালো গায়, আবার অনেকে না শিখে আসার সমস্যাটা কি? দেখা যায় যে গানের স্কেল, কর্ডিং, নোট, সারগাম বা আমাদের আলাপ, যেটা আমরা ক্লাসিক্যাল ভাষায় বলি বা ওয়েস্টার্ন ভাষায় বলি, এগুলো না জানা থাকলে আরকি একটা আর্টিস্টের অনেক প্রবলেম। মানে ভবিষ্যতে প্রবলেম হবে। তাদের ক্রিয়েশনটা আর বাড়বে না। ওই জায়গায় আটকে যাবে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।